بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. الآية قال النبي صلى الله عليه وسلم أعطيت أمتي 5 خصال لم تعطهن أمة قبلهم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रहे मेरे मस्कन हवालिए काबा बनी मेरी मदफन दियारी मदीना बलगल उला बिकमालिह كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতের প্রথম ধাপে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে পছন্দ করে যাচাই বাছাই করিয়া দুনিয়ার মধ্যে সমস্ত বান্দা থেকে শ্রেষ্ঠ বান্দা নির্বাচিত করিয়া আল্লাহর ঘর মসজিদে রহমত প্রাপ্ত বান্দা হিসাবে আগে আগে মসজিদে আসবার এবং বসবার মতন যিনি তৌফিক দান করেছেন ওই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। রহমত প্রাপ্ত বান্দারা সবসময় রহমতের আশায় থাকে, মাগফিরাত ওয়ালা বান্দারা সবসময় ক্ষমার আশায় থাকে, নাজাত প্রাপ্ত বান্দারা সদা সর্বদা কিভাবে নিজেও জাহান্নাম থেকে মুক্তি পাবে, তার পিতা মাতা দাদা দাদি নানা নানি মাতৃকুল পিতৃকুল বংশ পর্যন্ত বাবা আদম থেকে নিয়ে যত ময় মুরব্বীরা যুবকরা ইমান ও আমল নিয়ে যে যেখানে শুয়ে রয়েছে সকলের জন্য দোয়ার মাধ্যমে
কিভাবে মুক্তির ব্যবস্থা করা যায় তারা সদা সর্বদা এই চেষ্টা ও মেহনতের ফিকিরের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। মুমিন বান্দারা তারা শুধু নিজে বাঁচতে চায় না, তাদের আত্মীয় স্বজন, পাড়াবতী, মহল্লাবাসী, সারা পৃথিবীর মুসলমানদেরকে নিয়ে বাঁচার জন্য চেষ্টা করে, ঠিক কিনা? না হলে দেখতেন নিজে নিজে আমল করত, এই মাইক দিয়ে, এই মাইকের মাধ্যমে কোরআন ও সুন্নাহের আলোচনা একে অপরের নিকট পৌঁছানোর কোনো ফিকিরই করতো না। আল্লাহ তাআলা আমাদেরকে খুব মহাব্বত করে, পছন্দ করে, আমাদেরকে যাচাই বাছাই করে একে অপরের সহযোদ্ধা হিসেবে কবুল করেছে। এই জন্য সকলে আমিন বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা একে অপরে হলো সহযোদ্ধা, তোমরা একে অপরের উপকার করবে, একে অপরের সহযোদ্ধা, তোমরা একে অপরের সহযোগিতা করবে। এই জন্য রাসূল বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। হে আমার উম্মতেরা, আমার একটা আয়াত, একটা নুকতা, একটা হরফ যদি জানো, তাহলে এক অপরের নিকট তোমরা পৌঁছাইয়া দাও। রমজান মাস এসেছে, রমজান মাস আবার চলে যাচ্ছে। কারোর জন্য অপেক্ষা করতেছে না, করতেছে না। রমজানের গতিতে চলতেছে, রহমতের গতিতে শেষ হয়ে যাচ্ছে। মাগফিরাত শুরু হবে, আবার মাগফিরাতের গতিতে শেষ হয়ে যাবে। আবার নাজাতের পর্ব আসবে, নাজাতের গতিতে শেষ হয়ে যাবে। তবে আমরা কি পরিপূর্ণভাবে রহমত প্রাপ্ত বান্দা হইতে পারলাম কিনা? আমরা ক্ষমা প্রাপ্ত বান্দা হইতে পারলাম কিনা? আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারলাম কিনা? এই চেষ্টা, মেহনত, এই ফিকির আমাদের জাহানের মধ্যে আছে কিনা একটু যদি যাচাই বাছাই করি, প্রত্যেকটা এলাকার মধ্যে, প্রত্যেকটা সমাজের মধ্যে দেখা যায় যে রমজান নিয়ে এত গাফেল, এত অবহেলা, এত গাফেল, এত অবহেলা। মনে হয় যে রমজান আমার জন্য এসেছে, আমাকে জাহান্নামে পাঠানোর জন্য। নাউজুবিল্লাহ। রমজান মনে হয় আসছে আমাকে আমাকে শিকল পরানোর জন্য, রমজানকে শিকল পরার জন্য আসছে। রমজান আসছে মনে হয় আমাকে, আমার স্ত্রীর উপর পর্দা ফরজ, কিন্তু আজকে রমজান আসে আমাকে পর্দা ফরজ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এমন মনে হয়। এমন যদি না মনে হয়, তাহলে প্রত্যেকটা মুসলমান যারা বিজনেস করে, ব্যবসা বাণিজ্য করে, খানার রেস্টুরেন্ট দেখেন, বড় বড় রেস্টুরেন্ট দেখেন, দেখবেন পর্দার অভাব নাই। পর্দার কি নাই? অভাব নাই। 11টা বছরে পর্দার কোনো ব্যবস্থা নাই, কিন্তু আল্লাহর বান্দা নাফরমান, ও নাফরমান। রমজান, আমরা মুসলমান দাবি করি, রমজান পাইলাম, কিন্তু রমজানের কদর করতে পারলাম না। কেমন ধরনের মুসলমান? বোঝা গেল নামদারি মুসলমান। এখনো আমরা কাজের মুসলমান হইতে পারলাম না। নাউজুবিল্লাহ। যদি কাজের মুসলমান হইতাম, যদি কাজের মুসলমান হইতাম, মুসলমান জাতি, ও আল্লাহর গোলাম, নবীর উম্মত, তাহলে রমজানের পরিপূর্ণভাবে রমজানের পরিপূর্ণভাবে হুকুম আহকাম আমরা আদায় করতাম। রমজান আসছে আমাদের নাজাতের জন্য, রমজান আসছে আল্লাহ তাআলার রহমতের কুলের মধ্যে ওঠার জন্য। রমজান আসছে আমাদের পিতা মাতা যারা এত কষ্ট মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে মানুষ বানাইলো, আমাদেরকে ভালো ভালো জিনিসগুলা খাবারের ইন্তজাম করলো, ভালো ভালো পোশাকগুলা পরিধান করাইলো, আমাদের আনন্দের দিনে নিজে আনন্দ না করে পিতা মাতা তার সন্তানের জন্য সুন্দর একটি জামার, সুন্দর একটি
পরিবেশ করে দিয়েছে, যিনি আমাদের পিতা মাতা, ওই পিতা মাতার জন্য একটা কোরআনের খতম, একটা কালিমার খতম, একটা খতমে ইউনূসের খতম, একটা দুরুদে নারিয়ার খতম করতেছি কিনা, করতেছি কিনা? যদি পড়ি তাহলে আলহামদুলিল্লাহ, যদি না পড়ি তাহলে নাউজুবিল্লাহ। কেন? আমাদেরকে তো আল্লাহ খুব সুন্দর করে গঠন প্রণালী, সুন্দর করে আকার আকৃতি, সুন্দর করে আমাদেরকে আমাদের পিতা মাতার মাধ্যমে সুন্দর করে আমাদের চেহারাগুলা, নাকটা যদি বাঁকা হয়ে যায় ছোটবেলা, মা জনম দুঃখিনী মা নাকটা সুন্দর করে সোজা করে, করে কিনা? মাথাটা যদি আঁকা বাঁকা হয়ে যায়, মা কত সুন্দর করে, বাবা কত সুন্দর করে মাথাটা যেন সুন্দর হয়, গোল হয়, এই চেষ্টা করে, ঠিক কিনা বলেন? আবার যেন পাটা যেন বাঁকা না হয়ে যায়, ছোট্টবেলা শিশুবেলা পাটা সুন্দর করে সোজা করে দেয়, পাটা যেন সোজা হয়, বাঁকা না হয়, হাতটা যেন সুন্দর হয়, হাতটা সুন্দর করে রাখে। এরকম ভাবে আল্লাহ তাআলা যেরকম তার বান্দাকে মহাব্বত করে পাঠায় দুনিয়ার জমিনে, এরকম ভাবে আল্লাহ তাআলা তার মার উপরে খাস রহমত দান করে দেয়। খাস রহমত যদি না দান করত, কোন পিতা মাতা তার সন্তানকে এত মায়া মহাব্বত করে আদর স্নেহ করে আরামের বিছানাকে হারাম করিয়া সন্তানকে বড় করত না, বড় করত না। আল্লাহ তাআলার খাস রহমত আছে বিদায় তো আমাদের পিতা মাতা আমাদেরকে সুন্দর করে লালন পালন করে বড় করেছে। আমার মুসল্লি বাবারা, যুবক ভাইরা, দেখুন রমজান মাস আসছে কিন্তু অপেক্ষা করতেছেন আমাদের জন্য, চলতেছেন। এই জন্য রাসূল বলেন, হুয়া আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আমার রাসূল বলতেছেন, সারা বিশ্ব জগতের শ্রেষ্ঠ নবী, নবী আকায়ে নামদার, তাজদারে মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সকলে বলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, জানো তোমাদেরকে বারবার সতর্ক করার পরও কেন সতর্ক হও না? তোমাদেরকে বারবার বলার পরেও কেন তোমরা আমল করো না? তোমাদেরকে আমল ধরাই দেওয়ার পরও কেন তোমরা আমল করো না? দেখো, প্রথম ধাপ ছিল রহমতের ধাপ, রহমতের পর্ব, একটার পর একটা রোজা শুরু হলো। আজকে 9টা রোজা অতিক্রম করে শেষ পর্যায়ে চলে আসছে, ঠিক কিনা বলেন? 9 রোজা শেষ হয়ে 10 রোজা শেষ হবে, 11 রোজায় কি হবে? মাগফিরাত শুরু হয়ে যাবে। ওয়াওসাতুহু মাগফিরাতুন, রাসূল বলেন মধ্যম পর্ব যেটা রয়েছে সেটা হলো আল্লাহ তাআলা তার বান্দার উপরে দয়া করবে, রহমত করবে, আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করে দিবে। আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আর শেষ দশকে বান্দাকে মাফ করে তার মুক্তির ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। বান্দাকে ক্ষমা করে দিয়ে তার মুক্তির ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা জুমার 53 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, বলে দেন আমার, হে আমার পয়গম্বর বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা, ইবাদিয়াল্লাযীনা, হে আমার বান্দাগণ, যে কোনো প্রান্তরে থাকো না কেন, যারা ঈমান এনেছো আমার উপরে, রাসূলের উপরে, রাসূলের উপরে, আমার উপরে ঈমান এনেছো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম,
গুনাহ করতে করতে জীবনটাকে জর্জরিত করে দিয়েছ, গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে দিয়েছ, গুনাহ করতে করতে হৃদয়টাকে তুমি এমন ভাবে কঠোর করে ফেলেছ, তোমার হৃদয়ের মধ্যে কোনো রহমত নাই, তোমার হৃদয়ের মধ্যে কোনো দয়া নাই। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ তাআলা বলতেছেন সব কিছু করছো, গুনাহ করছো, গুনার দরিয়ার মধ্যে হাবুডুবু খেয়েছো বান্দা, আসো 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 আসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি নৈরাশ হইও না, বান্দা তুমি নৈরাশ হইও যেও না আমার রহমতের দরিয়া থেকে। আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত দরিয়ার থেকে সবচেয়ে বড় দরিয়া কার? দুনিয়ার সমস্ত দরিয়া যা দেখতেছি, আটলান্টিক মহাসাগর দেখতেছি, যা কিছু সাগর দেখতেছি, যা কিছু দেখতেছি আমরা, এর চেয়েও বেশি যেটা গণনা করে শেষ করা যাবে না, যেটা গণনা শুরু করা যাবে শেষ হবে না কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আমার রহমতের দরিয়া থেকে তুমি নৈরাশ হইয়া যেও না। যত গুনাহ করেছো, যত পাপ করেছো, আসো আসো ফিরে আসো, আসো ফিরে আসো। এখনো আমাকে চিনো নাই, এখনো আমাকে বোঝো নাই, এখনো আমার রাস্তায় তুমি চলো নাই, এখনো তুমি আমার ইবাদত করো না। বান্দা আসো, আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। আমি সমস্ত দয়া তোমার উপরে ঢেলে দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলতেছেন আমি যেরকম ভাবে তোমাকে ক্ষমা করব, পৃথিবীর কোনো বাদশা তোমাকে ক্ষমা করতে পারবে না। আল্লাহু আকবার। আমি তোমার ভিতর থেকে ক্ষমা করে দেব, আমি তোমার উপর থেকে ক্ষমা করে দেব, তোমার চলার ক্ষেত্রে আমি তোমাকে ক্ষমা করে দেব, তোমার ওঠা বসা, তোমার সব কিছু আমি আল্লাহ ক্ষমা করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন আমার মতন দয়াশীল, আমার মতন ভালোবাসনেওয়ালা আর পৃথিবীতে কেউ নাই। আছে? কেউ আছে বলেন? নাই। কিন্তু এত কিছু বলার পরে কেন কোরআন ধরতেছি না? এত কিছু বলার পরে রোজার সময় রোজা রাখতেছি না? এত কিছু বলার পরে কেন আল্লাহকে ভয় করতেছি না? দুনিয়া কি অস্থায়ী না চিরস্থায়ী? অস্থায়ী জিন্দেগি। মौत কাসম যায় গাফিল ইখতিতামে জিন্দেগি দর হकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। আল্লাহর নবী বলতেছেন তুমি যে দুনিয়ার হায়াত পাইছো, দুনিয়ার হায়াতের দৌলত পাইছো বান্দা, এটা হইলো তোমার একটা দেখা হায়াত। আর কবরের হায়াত তোমার অন্ধকার শুরু হবে যদি আলোর বাতি না নিয়ে যাও, তোমার সমস্ত জগৎ হবে অন্ধকার, তুমি আর আলো পাইবা না। তোমার আলো কি জানো? তোমার আলো হলো তোমার আমল নামা। আল্লাহু আকবার। তোমার আমল নামা করে তোমার আলো। রাত্রে যত পাওয়ারের লাইট লাগাক না কেন, কিন্তু এই দিনের মতন আলো করা যায়? আল্লাহর দেওয়া সূর্যের মতন আলো করা যায়? যায় না। এইটি আল্লাহ তাআলা রেখেছেন একটা উপমা। হে দুনিয়ার মানুষ দেখো, হাজার অন্ধকার রাত্রে বেলা যখন হয়, মানুষ কত দামি দামি লাইট গুলা লাগায়, তার কত অন্ধকার দূর হয় না, অন্ধকার দূর হয় না। আর কবর এমন একটা জগৎ, কবর এমন একটা জগৎ, ডাইনেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি, উপরেও মাটি, কোন জায়গায় কোনো আলো যাওয়ার কোনো সিস্টেম নাই। আছে? কোনো সিস্টেম নাই। এই জন্য বান্দা তুমি যদি আমল করো, পিওর আমল করো, যাচাই বাছাই করে আমল করো বান্দা, তাহলে তোমার এই আমলই হবে কবরের আলো। তোমাদের জান্নাতে যাওয়ার জন্য তোমার সবচেয়ে বড় একটা রাস্তা হয়ে যাবে। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে আমিন বলেন।